মানুষাইব রে, অমানুষাইব রে, এক নজর দেখিতে মানুষাইব রে। দেহ খাসার চিনি পাখি, দেহ খাসার চিনি পাখি, উইরা যেদিন যাইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, অমানুষ আইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে। গোলাপ জলের পানি দিয়া গোসল করাইব রে বাবা, গোসল করাইব রে। গোলাপ জলের পানি দিয়া গোসল করাইব রে, গোসল করাইব রে। মার্কিনের কাপনের কাপন, মার্কিনের কাপনের কাপন অঙ্গেতে জড়াইব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, অমানুষ আইব রে। এক পলক দেখিতে মানুষ আইব রে। জানাজার নামাজ পড়াইয়া কান্দে তোমায় লইব রে, চারজন কান্দে তোমায় লইব রে। জানাজার নামাজ পড়াইয়া কান্দে সেদিন লইব রে ভাইয়া, কান্দে তোমায় লইব রে। লা ইলাহা ইল্লাল্লাহ কয়া, লা ইলাহা ইল্লাল্লাহ কয়া দাপন তোমায় দিব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, অমানুষ আইব রে। এক পলক দেখিতে তোমায় আইব রে। মাটির একটা ঘর বানাইয়া সেই ঘরে তোমায় রাখবো রে বাবা, ওই ঘরে তোমায় রাখবো রে। এই সাবিরের জনম জনম, এই সাবিরের জনম জনম ওই ঘরে থাকতে হব রে। এক নজর দেখিতে মানুষ আইব রে, অমানুষ আইব রে। এক পলক দেখিতে তোমায় আইব রে। জোরে ডাক দেন আল্লাহ। এই যে একটা মজা লাগলে আর একটা ডাক দেন আল্লাহ। আরো জোরে ডাক দেন আল্লাহ। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নারে তাকবীর, নারে তাকবীর। এটা বরিশালের ছেলে, আল্লাহু আকবার। যে দেশে জন্ম নেছে পাক ভারত উপমহাদেশের ভিতরে, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার। এইটাও সেই দেশেই জন্ম নেছে। নারায়ে তাকবীর। যে দেশে বড় বড় পীর আর ওলি আব্দাল গাউস কুতুবদের জন্মভূমি, আল্লাহু আকবার বলেন না। সেই জমিন থেকে আমি আগমন করছি, আল্লাহু আকবার বলেন না। আল্লাহর ওলিদের ঘেরান গায়ে আছে। নারায়ে তাকবীর। একটু ডাকেন তো, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর সাথে মনে হয় আপনাদের ভীষণ ঝগড়া, অনেকদিন হয়েছে মনে হয় ঝগড়ার বয়স, নাকি বলে? তো ডাকেন না তারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ না বলেন আল্লাহ, মজা লাগবে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শুকরিয়া আদায় করি আল্লাহ পাকের দরবারে যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দক্ষিণ মাগুরা গুনা হাফিজিয়া মাদ্রাসার উদ্যোগে 24তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিল, সম্মানিত সভাপতি, অত্র এলাকার কৃতি সন্তান, আপনাদের পরিচিত মুখ, বিশিষ্ট সমাজ সেবক জনাব এস.এম. মোহাম্মদ আলী সাহেব, মাহফিল পরিচালনায় হাফেজ ওসমান গনি হাবিবি, হাফেজ আশরাফুল ইসলাম সাহেব, মাহফিল বাস্তবায়ন কমিটি মোহাম্মদ আব্দুল মান্নান গোলদার, মোহাম্মদ মশিয়ার রহমান শেখ, মোহাম্মদ আব্দুল খালেক মোরল সহ যাদের নাম পোস্টারে দেওয়া না দেওয়া, উপস্থিত অনুপস্থিত, আমন্ত্রিত অনামন্ত্রিত, দাওয়াত পেয়ে আসা, কেউ বা লোকের মুখে শুনে আসা, স্টেজে বসা আল্লাহ পাকের খাস বান্দা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নায়েবে নবী, নায়েবে রাসূল তথা হযরত উলামায়ে কেরাম, আরো বসা আছে গ্রামের সুদীজন ব্যক্তি মহোদয়, স্টেজের নিচে আদব ভক্তি আজমতের সাথে বসা আছেন ওই মাগরিব থেকে শুরু করিয়া এযাবৎ পর্যন্ত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, সাদিকিন, সাবিরিন, সালেহিন, মুজাহিদ মুসলমান ভাইরা, কালামের মজলিসে বসতে পারলাম এজন্য শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাহফিল কমিটির স্বেচ্ছাসেবক যারা আছেন, আমার হাতের বাম পাশে যে পোলাপানে যে ডিস্টার্ব করতেছে এটা বন্ধ করেন, এইটা বন্ধ করেন, চেষ্টা করেন তো। দেখেন তো এই পোলাপান গুলো কাদের, দেখেন এদেরকে তাড়াতাড়ি সরাই দেন এখান থেকে, বাড়িতে যাক। ওয়াজ মাহফিল হইল হেদায়েতের উদ্দেশ্যে, নাকি বলেন? হেদায়েত যদি না হয় ওই মাহফিল সারা বছর দিয়েও লাভ নাই, সারা ঘন্টা ঘন্টা কইরাও কোনো লাভ নাই। কারণ হেদায়েত তখন আসবে যখন আপনি মনোযোগ সহকারে কথাগুলো শ্রবণ করতে থাকবেন, খুব আস্তে আস্তে ঠান্ডায়। যখন এই কথা আপনার কলবের ভিতরে যে হিট করবে, একটা কথা আপনার জীবনের মোড় ঘুরিয়ে যাইতেও পারে, নাকি বলেন? বেশি কথা লাগবে না। 1 ঘন্টা বয়ানের সব কথা মানুষের মনেও থাকে না, মাত্র 2-1টা কথা মনে থাকবে। আমরা জানি আমাদের বয়স যা, তার থেকে আপনাদের সাথে এরকম কথা বলার বয়স বেশি। আল্লাহু আকবার, মানে আরো অনেক আগ থেকেই বয়ান করি। তাহলে মানুষ নিয়ে বসতে বসতে একটা অভিজ্ঞতা হয়েছে না, বয়ান যতই করি পরে যায় আর সব বয়ান মনে থাকে না, 2-1টা কথা মনে থাকে, আর বেশি মনেই থাকে না, কথা হয় না। এজন্য আমাদের বারবার কথা শুনতে হয়। কাজী বাজান, যারা প্যান্ডেলে বসছেন আর একবার শুকরে আওয়াজ দেন আলহামদুলিল্লাহ, আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। 4 রঙের মশলা দিয়া কে করেছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া, 4 রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন, 4 রঙের মশলা দিয়া। কয় মশলা? খুব গভীর আলোচনা হইবে, পারবেন থাকতে? আমি এক টুকরা আয়াতে কারিমা তেলাওয়াত করছি, সাথে একটা হাদিস, পারবেন শুনতে? সেই ধৈর্য সহ্য আছে তো? কাদের আছে? 2টা হাত আল্লাহর দেখায়, নারায়ে তাকবীর। 4 রঙের মশলা দিয়া যে করেছে তোর গঠন, প্রকাশ আগুন পানি মাটি বাতাস, মনরে এক জবে করিয়া প্রকাশ, একদিন করলি না তালাশ, তুই একদিন করলি না তালাশ, আছে কোথায় সে মহাজন?